কুকুর নাকি বিড়াল? কোন পোষা প্রাণী আপনার জন্য বেশি উপকারী হতে পারে? এবং ইসলাম কি বলে? প্রথমে আসি কুকুরের কথায়। কুকুর শুধুমাত্র আমাদের বন্ধু না, তারা আমাদের রক্ষকও, বিপদের সঙ্গী। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে কুকুর পোষা নিয়ে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। কুকুর বাড়ির নিরাপত্তা বাড়ায় এবং আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করে। কিন্তু ইসলামে কুকুরকে ঘরের ভেতর রাখা নিরুৎসাহিত করা হয়েছে, বিশেষ করে নামাজের স্থানে। তবে প্রহরী কুকুর বা শিকারী কুকুর রাখা বৈধ। এবার বিড়ালের কথা বলি। বিড়াল সহজে পরিচ্ছন্ন থাকতে পারে এবং ইসলামের দৃষ্টিতেও বিড়ালকে পোষা সমর্থনযোগ্য। বিড়ালকে ঘরের ভিতরে নেওয়া যাবে, বিছানার মধ্যে রাখা যাবে। এমনকি বিড়ালের সাথে ঘুমানো যাবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে খুব পছন্দ করতেন এবং তার প্রিয় বিড়াল ছিল মুয়েজ্জা। বিড়ালকে ইসলামে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয়। কুকুরের উপকারিতার মধ্যে রয়েছে বাড়ির নিরাপত্তা এবং মালিকের প্রতি আনুগত্য। তবে ইসলামে কুকুরের প্রতি আচরণ সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম আছে, বিশেষ করে তাদের থেকে পরিষ্কার থাকার ক্ষেত্রে। কুকুর বাড়ির চারপাশে প্রহরী হিসেবে কাজ করছে এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে কুকুরের সাথে কিভাবে আচরণ করতে হয় তা দেখানো হচ্ছে। ইসলামের নির্দেশনা অনুযায়ী আপনি কুকুর বা বিড়াল যেটাই পোষেন, মনে রাখবেন যে প্রাণীর প্রতি দয়া করা ইসলামের একটি বড় গুণ। বহির্বিশ্বে কুকুর এবং বিড়ালকে পরিবারের অংশ হিসেবে দেখে। কিন্তু আমাদের দেশে বিড়ালকে আপন মনে করলেও কুকুরকে ওইভাবে আপন মনে করে না। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আরও ইসলামিক ভিডিওর জন্য বেল আইকন চাপুন।